জাতিবাদ, আমরা জাতিবাদের যুগে প্রবেশ করেছি, আছি, এখন কিছুটা আছে। সেই জাতিবাদের যুগে যেমন করে বাঙালি জাতিবাদ গড়ে উঠেছে এবং বাঙালি জাতিবাদ শেষ পর্যন্ত একটা ফ্যাসিস্ট শক্তি আকারে এবং ফ্যাসিস্ট রাষ্ট্র আকারে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক তেমনি ধর্মীয় জাতিবাদও কিন্তু ফ্যাসিবাদের আরেকটা দিক। ফলে তাকে যদি আমরা মোকাবেলা করতে যাই, আমি মন্ত্রীদের প্রশংসা করে বলবো, সে দূরদৃষ্টি তার ছিল। সে আমার কাছে এসছে, আমি একটা মার্ক্সবাদী লোক, একটা বামপন্থী লোক, কার্ল মার্ক্সের ছাত্র, সেই সময় ফরাদ ভাই কি করবো। এবং তখন তারা এই জামাত ইসলামের ভেতরে থাকার পরেও একটা দীর্ঘ লড়াই করেছে, হঠাৎ করে গণঅভ্যুত্থান ঘটে নাই। আপনারা যারা দেখেছেন এর আগে যখন হেফাজতের আন্দোলন হয়েছে তখন বন্ধুর সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে আমরা কিভাবে করবো। আপনারা অনেকে জানেন যে জামাত ইসলামী এবং হেফাজতের সঙ্গে সম্পর্ক সাপে নেউলের মতো। অন্যদিকে যারা শাহবাগে আছেন তারাও তো অনেকে আসলে একটা পরিবর্তন চেয়েছেন, তারা তো সত্যিকার অর্থে আপনার ৭১-এর যে মানবাধিকার লঙ্ঘন করে এটা বিচার চেয়েছে। এই যে পরিস্থিতির মধ্যে, জটিল একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আপনার অবস্থান কি হবে? ইসলামের প্রতি, ইসলামপন্থী এই দেশের গরিব মানুষ যাদেরকে আপনারা বঞ্চিত রেখেছেন, তাদেরকে শোষণ করেছেন, যারা মজলুম, তাদের সামনে তাদের নবী ছাড়া কিচ্ছু নাই। তারা বেঁচে আছে তার নবীর নাম নিয়ে। যখন সেই নবীকে আপনারা অপমান করেন প্রকাশ্যে, মত প্রকাশের স্বাধীনতার দ্বারা, তখন সে যে আহত হয়, এটা একটা শ্রেণীর প্রশ্ন। এটা বুঝতে হবে কোন শ্রেণীকে আমি আঘাত দিচ্ছি। আমার সেই শ্রেণী যে এখনো পর্যন্ত আমাকে চেনে নেয় যিশুর মতন। যিশুকে যখন ক্রসে ঝুলাচ্ছে তখন যিশু বলছে যে আল্লাহ দিকে ক্ষমা করে দাও, এরা জানে না এরা কি করছে। ফলে আপনি যে জনগণকে বাদ দিতে অগ্রসর হতে পারেন। তখন হেফাজত ইসলামের ১৩ দফা সমর্থন করার দরকার ছিল না। হেফাজত ইসলামের বুর্জোয়া ডেমোক্রেটিক অধিকার, তার কথা বলার অধিকার, তার মত প্রকাশের অধিকার, তার বিক্ষোভ করবার অধিকার, এটা সমর্থন করতে হবে। এটা ছাড়া আমরা অগ্রসর হতে পারব না। সেই সময় মঞ্জু আমার কমরেড আমার সঙ্গে আমাকে অসম্ভব রকম আমাকে সহায়তা করেছে। দুটো কাজ করতে হয়েছে, একদিকে সেটা যেন অত্যন্ত দক্ষিণপন্থী দিকে না যেতে পারে, অন্যদিকে এখানে যেটা একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল একটা রাজনীতি গড়ে উঠতে পারে। এবং আমরা চেষ্টা করি। ফলে হঠাৎ করে ঘটনাটা ঘটে যখন এই তরুণরা আসিফ বা তারা বলুন, মাহফুজ বলুন কি নাহিদ বলুন, যখন এদের মধ্যে যখন গড়ে উঠছিল, তার মূল যে তর্ক ছিল, আমরা তর্ক নিয়ে আলোচনা করছি, মূল যে তর্ক ছিল সেটা হলো যতক্ষণ পর্যন্ত আমরা এই তথাকথিত ইসলাম পন্থা এবং তথাকথিত সেকুলার পন্থা এই বিভাজনটা তুলে একটা ঐক্যের জায়গা তৈরি করতে না পারবো, আমরা ফ্যাসিস্ট শক্তিকে মোকাবিলা করতে পারবো না। ইতিহাস প্রমাণ করেছে আমরা সঠিক ছিলাম। আজকে আসিফ আছে, আমি তাকে প্রশংসা করব, সমস্ত তরুণদেরকে আমি অভিনন্দন জানাবো। এবং আজকে গতকাল বা 2 দিন আগে আমি যখন দেখেছি বৃষ্টির মধ্যে বসে আছে রাস্তায় এই বাচ্চা, আমি বিএনপিকে বলি, তারেক রহমানকে বলি, আমি বলেছিলাম তারেককে তরুণদের সঙ্গে বেইমানি করবেন না। এই তরুণদের সঙ্গে বেগম খালেদা জিয়াও বেইমানি করতে চান না, কখনো বারবার চেষ্টা করেছেন। আজকে আপনার পুলিশ দিয়ে তাদেরকে আপনি পিটিয়েছেন। আপনি বৃষ্টির মধ্যে তারা ওখানে বসেছিল যারা আমাদেরকে মুক্তি দিয়েছে, এবং সে যে মুক্তি, যে মুক্তির তাৎপর্য কি, এটা পুরো উপমহাদেশ আপনারা যদি সাক্ষী থাকেন। আমি যেদিন গণঅভ্যুত্থান ঘটেছে তার কদিন পরে বলেছি এই গণঅভ্যুত্থানের তাৎপর্য বৈশ্বিক। প্রথম এটা নাড়া দেবে উপমহাদেশে, এবং এই যে নাড়া উপমহাদেশে দেবে বলতে পারেন যে আপনি কি বিরাটের গণক হয়ে গেছেন? না, আমি গণক হই না। আমার কাজই তত্ত্ব করা এবং গণঅভ্যুত্থান জনগণকে বোঝানো, সেটা আমি শিক্ষক।